নমস্কার সুপ্রিয় দর্শক। পশ্চিমবঙ্গের বাজারে হুড়মুড়িয়ে বেড়ে গেল আলুর দাম। আলুর দাম বাড়াকে কেন্দ্র করে ব্যবসায়ী মহল থেকে শুরু করে চাষি ভাইরা দারুণ খুশি হয়েছেন। কারণ বর্তমানে পাঞ্জাব, হরিয়ানা, ঝাড়খণ্ড, বিহার, রাঁচি, পাটনা, উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কৃষি জমি থেকে শুরু করে নানান ধরনের শাকসবজির জমি সবই রয়েছে জলের তলায়। অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি নদীর বাঁধ ভেঙে গিয়ে এবং নদীর জল উপচে ঢুকে পড়ছে গ্রাম থেকে গ্রামে, যার ফলে বন্যায় নাজেহাল অবস্থায় সেখানকার সাধারণ মানুষ। শহর থেকে শুরু করে গ্রামের প্রত্যেকটি জায়গায় রয়েছে জলমগ্ন। কবে এখানকার বন্যার পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসবে তা সঠিক করে কেউই বলতে পারছেন না। বর্তমানে সেখানকার বাজারে শাকসবজির পাশাপাশি আলু সহ প্রত্যেকটি জিনিসের দামই রয়েছে আকাশ ছোঁয়া। বন্ধুরা, এই ভিডিওটিতে থাকছে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক আলুর সর্বশেষ দাম, তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন, যাতে করে ভবিষ্যতে আলুর দাম আপডেট আপনি মিস না করেন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পাঞ্জাবের হাত ধরে পশ্চিমবঙ্গেও আগামী এক সপ্তাহের মধ্যে হতে পারে নিম্নচাপজনিত অতি ভারী বৃষ্টিপাত এবং বাংলা জুড়ে আবারও তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি। এর প্রভাব সরাসরি পড়তে পারে আলুর বাজারে। বর্তমানে পশ্চিমবঙ্গের সবজির দাম অগ্নিমূল্য। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, হিমাচল প্রত্যেকটি জায়গায় আলুর দাম আকাশ ছোঁয়া এবং সেখানে আলু সংকট দেখা দিয়েছে। অনেক বিশেষজ্ঞদের মতে এই সমস্ত রাজ্যে আলুর চাহিদা মেটাতে পশ্চিমবঙ্গ থেকেই আলু রপ্তানি করতে হবে। বাংলার ব্যবসায়ীরা ইতিমধ্যেই প্রস্তুত রয়েছেন। শোনা যাচ্ছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই ব্যাপক পরিমাণে আলু রপ্তানি হতে পারে পাঞ্জাব ও হরিয়ানায়। ফলে বাংলার বাজারেও আলুর দাম দ্রুত বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বাংলায় সামনে রয়েছে দুর্গাপূজা ও বিশ্বকর্মা পূজা, আর তার আগেই যদি অতি ভারী বৃষ্টিপাত হয় তবে আলুর দাম অগ্নিমূল্য হওয়ার থেকে কেউই আটকাতে পারবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখে নিই পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক অর্থাৎ কুইন্টাল প্রতি সর্বশেষ আজ কোন কোন জেলায় আলুর দাম কত টাকা রয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব নদিয়া জেলায় কুইন্টাল প্রতি কিন্তু 1400 টাকা কিন্তু রয়েছে, যার কেজি হিসাবে 14 টাকা লক্ষ্য করা যাচ্ছে। এই আলু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এটা জ্যোতি আলু। মুর্শিদাবাদের জ্যোতি আলুর দাম রয়েছে 1200 টাকা থেকে 1300 টাকা, অর্থাৎ 12 থেকে 13 টাকা প্রতি কেজি। বর্ধমান জেলাতে কুইন্টাল প্রতি 1200 টাকা লক্ষ্য করা যাচ্ছে এই জ্যোতি আলু। মেদিনীপুরে 1500 টাকা অর্থাৎ 15 টাকা কেজি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি আলু। হুগলি জেলাতে 1350 টাকা কুইন্টাল প্রতি দাম রয়েছে। উত্তর 24 পরগনায় 1450 টাকা কুইন্টাল প্রতি দাম রয়েছে এবং দক্ষিণ 24 পরগনায় 1525 টাকা কুইন্টাল প্রতি বাজার দর। বীরভূম জেলাতে কুইন্টাল প্রতি জ্যোতি আলু বাজার দর রয়েছে 1300 টাকা। কোচবিহারে কুইন্টাল প্রতি 1400 টাকা লক্ষ্য করা যাচ্ছে। আলিপুরদুয়ারে 1400 টাকা এবং দার্জিলিংয়ে 1550 টাকা লক্ষ্য করা যাচ্ছে। জলপাইগুড়িতে 1500 টাকা কুইন্টাল প্রতি জ্যোতি আলুর দাম চলছে এবং মালদহ জেলাতে 1300 টাকা কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গে গড় দাম দাঁড়িয়েছে প্রায় 1600 টাকা প্রতি কুইন্টালে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা কি মনে করছেন, এখানে এখনই আলু বিক্রি করে দেবেন নাকি কিছু রেখে পরে বিক্রি করবেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমরা প্রতিদিন আপনাদের একদম পৌঁছে দেব আলুর বাজার দর সম্পর্কিত সবচেয়ে দ্রুত ও নির্ভরযোগ্য আপডেট। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।